আপনার মুক্তি পাওয়া প্রথম ছবি যেটা ছিল প্রতিশোধের আগুন, সেটা তো জায়েদ খানের বিপরীতে ছিল এবং উনি মাশাআল্লাহ অনেক ভাইরাল একজন মানুষ, বাংলাদেশে আলোচিত সমালোচিত। তার সাথে কাজের অভিজ্ঞতা আপনার কেমন ছিল, বা যখন দেখলেন স্ক্রিনে যে জায়েদ খান টিভিতে ডিগবাজি দিচ্ছে, সেটার একটা দর্শক প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু আপনি তো তার সহকর্মী, তো ওনার এই ভাইরাল হওয়ার বিষয়টাকে আপনি কি করে দেখেন? জায়েদ ভাইয়ের সাথে আমার কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল, কারণ জায়েদ ভাই খুবই ভালো একজন মানুষ। আমরা একটা গানের শুটিং করছিলাম, মানে আমি স্টেপ বারবার ভুল করছিলাম। অন্য কোনো কেউ হলে হয়তো রাগ করতো বা মানে হয়তো শর্ট টেম্পার্ড হয়ে যেত, বাট উনি যখন ভাইরাল হয়েছেন বা উনি যখন দর্শক জনপ্রিয়তা পেয়েছেন, এটা আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। কারণ একজন কো-আর্টিস্ট হিসেবে যখন আমাকেও মানুষ বলে যে তুমি জায়েদ খানের নায়িকা, জায়েদ খান ফেমাস, জায়েদ খানকে সবাই চিনে, যখন আমাকেও বলে জায়েদ খানের নায়িকা, অবশ্যই আমার ভালো লাগে। সো ওই জায়গা থেকে আমি অবশ্যই প্রাউড ফিল করি যে উনি একজন মানে এত বড় একজন মানুষ। আমরা জায়েদ খানের কথা শুনছিলাম, আপনি কিন্তু দেশের গুণী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সাথেও কাজ করেছেন। আমি দুজনকে কম্পেয়ার করতে বলবো না, তবে আপনার কাছে জানতে চাই মতামত যে এই দুজনের ভিতরে কে বেশি সাপোর্টিভ, কে বেশি সেটে মজা করে, কিংবা কার অভিনয় দক্ষতা কেমন, এই বিষয়গুলো নিয়ে, যেহেতু দুজনের বিপরীতে আপনার কাজ করা হয়েছে। দুজন মানুষই দুজন আলাদা জেনারেশনের মানুষ এবং আলাদা পার্সোনালিটির মানুষ, সো আমি কম্পেয়ার কখনোই করব না। ডিপজল ভাই হচ্ছে খুবই ভালো একজন মানুষ। ডিপজল ভাই খুবই বড় মনের একজন মানুষ, বলবো যে খুবই আত্মাওয়ালা একজন মানুষ। আর খুবই উনি কেয়ারিং, অনেক বেশি কেয়ারিং। শুটিংয়ে উনি শিল্পীদের অনেক খোঁজ খবর রাখেন, অনেক খেয়াল রাখেন। মানে উনি এত ব্যস্ত মানুষ, ব্যস্ততার মাঝেও উনি সবার টেক কেয়ার করার চেষ্টা করেন। সো খুবই ভালো একজন মানুষ। আর জায়েদ ভাই তো জায়েদ ভাইয়ের মতো খুবই ভালো হেল্পফুল একজন কো-আর্টিস্ট। আর অভিনয়ের দিক থেকে বলতে গেলে দুজন মানুষ ডেফিনেটলি আলাদা, দুজন মানুষ ডেফিনেটলি আলাদা জেনারেশনের, আলাদা ফ্যান বেজ আছে দুজনেরই। ডিপজল ভাইয়ের ফ্যান বেস তো আপনারা জানেনই কেমন, ডিপজল ভাইকে সবাই অনেক পছন্দ করে। সো দুজন আলাদা মানুষ, তো আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, বাট আমি দুজনকে অনেক পছন্দ করি। যখন আপনি দর্শক ছিলেন তখনের ডিপজল আর সহকর্মী ডিপজল দুজনকে আপনি কিভাবে আলাদা করে আবিষ্কার করছেন, এবং ডিপজলের যদি কোনো পছন্দের ডায়লগ থাকে আপনি একটু ফিল্মি স্টাইলে চাইলে দর্শকদের উদ্দেশ্যে দিতে পারেন। আচ্ছা, ডিপজল ভাইকে যখন জীবনে ছোটবেলা থেকে দেখেছি ভিলেন হিসেবে অভিনয় করতে, তো ভাইয়ের সাথে যখন কাজের অফার আসে আমার কাছে, তো আমি একটু নার্ভাস ছিলাম প্রথমে, কারণ তার আগে কখনো ডিপজল ভাইয়ের সাথে আমার সামনাসামনি দেখা হয়নি, আমি জাস্ট পর্দায় দেখেছি ওনাকে। তো আকবর স্যার, আমাদের রাইটার আব্দুল্লাহ জহির বাবু ভাই যখন আমাকে সিনেমাটার অফার করলেন, তো আমি প্রথমে একটু নার্ভাস হয়ে গিয়েছি। তারপর স্যার বললেন, আকবর স্যার বললেন যে না, ও ডিপজল খুবই ভালো মানুষ, কাজ করো, ভালো হবে। তো আমি বললাম যে ঠিক আছে। এরপর ফিল্মটা সাইন হয়ে যায়। আর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে একবার শুটিং সেটে গিয়ে। শুটিংয়ে যেদিন যাই, পরদিন সকাল থেকে আমাদের শুটিং ছিল সাভারে। তো রাতের বেলা আমি যখন সাভারে গেলাম, এরপর ভাইয়ার একটা বসার অফিস রুম আছে, ওইখানে আমাদেরকে ডাকা হলো, ওইখানে গেলাম, ভাইয়াকে সালাম দিলাম। প্রথম দেখা ভাইয়ার সাথে। আমি জাস্ট ওই অফিস রুমে যাওয়ার আগ পর্যন্ত দোয়া পড়ছিলাম যে আল্লাহ কি হবে, আমি সূরা পড়তে পড়তে গিয়েছি লিটারালি। বাট যাওয়ার পরে ভাইয়াকে যখন সালাম দিলাম, ভাইয়া সুন্দর করে হাসি দিয়ে বললেন বসেন। আচ্ছা, এত ভালো ছিল। অ্যান্ড এরপরে মনে হয়েছে আল্লাহ, ভাইয়া এত ভালো মানুষ, এত মানে এত ভালো একজন মানুষ। এরপর যখন কাজ করেছি, এত ভালো কমফোর্ট জোন ছিল। তো কাজের জার্নিটা খুবই ভালো ছিল ডিপজল ভাইয়ের সাথে আমার। ডিপজলের কোনো ডায়লগ হবে? ডিপজল ভাইয়ের ডায়লগ অনেকগুলো তো আছে। একটা আছে, আহো ভাতিজা আহো। এটা আমরা শুটিং এ অনেক ইউজ করতাম।